রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি এই রমজান মাসে 5টি পুরস্কার নেওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য এই ইতিকাফ করবে, রব্বুল আলামিন বলেন আমি রব্বুল আলামিন তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এই যে 5টি ইতিকাফ, এই যে 5টি পুরস্কার, ইতিকাফে থাকার জন্য, ইতিকাফে বসার জন্য 5টি পুরস্কার রয়েছেন। সেই 5টি পুরস্কারের মধ্যে পয়েন্ট নাম্বার 1, যেটা 1 নম্বরে রব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি ইতিকাফ করবে তার জন্য জাহান্নাম 3 খন্ড দূরে সরে যায়। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি এই রমজান মাসে ইতিকাফে বসবে তার জন্য জাহান্নাম 3 খন্ডক সরে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো যখন সাহাবায়ে কেরামদের মধ্যে বলে দিলেন, সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে 1 খন্ডক অর্থাৎ কতটুকু হবে? 3 খন্ডক সমান সমান কতটুকু জায়গার মধ্যে হবে 3 খন্ডক? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 খন্ডক সমান সমান এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যতটুকু জায়গা রয়েছে, এই যে সমতুল্য জায়গাকে 1 খন্ডক বলা হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি ইতিকাফে বসবে, রব্বুল আলামিন তার শরীর থেকে, তার থেকে জাহান্নাম 3 খন্ডক দূরে সরাই নেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 খন্ডক সমান সমান জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু জায়গা থাকবে, রব্বুল আলামিন বলেন এতটুকু জায়গা হলো 1 খন্ডক সমান। বলেন সুবহানাল্লাহ। তাহলে 3 খন্ডক সমান সমান কত হবে? আমি আপনি কেউ বলতে পারবো? কেউ বলতে পারবো না, একমাত্র রব্বুল আলামিন বলতে পারবে 3 খন্ডক সমান সমান কতটুকু জায়গা হবে। 2 নাম্বার মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আবার বললেন, 2 নাম্বার হলো শেষ দশকে ইতিকাফের বিনিময়ে 2টি কবুল হজ এবং 2টি উমরা হজের সওয়াব আপনি আমলনামায় পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই যে রমজান মাস আসবে, রমজান মাসের পরে শেষ 10 দিন ইতিকাফে বসবে, রব্বুল আলামিন বলেন আমি তার জন্য 2টি কবুল হজ, অর্থাৎ একটি ফরজ হজ আর একটি ফরজ হজ, 2টি কবুল হজ। হজ কার কবুল হয় এটা কেউ বলতে পারবে না, একমাত্র আমার রব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারবে না। তাহলে ওই ব্যক্তির জন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, যে ব্যক্তি ইতিকাফ করবে তার জন্য 2টি কবুল হজ এবং 2টি উমরা হজের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এটা গরিব মানুষ ইতিকাফে বসেছে, এই যে কথাটা শুনে সে হজে যেতে পারবে না, তার সামর্থ্য নাই, সে যদি ইতিকাফে বসে রব্বুল আলামিন কি দিবেন? তার 2টি কবুল হজ এবং 2টি উমরা হজের সমান তার আমলনামায় বসাই দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি আপনার আমলনামায় যদি 2টি কবুল হজ এবং 2টি উমরা হজের সওয়াব চলে যায়, তাহলে আমার আপনার কি আর কোনো প্রয়োজন থাকবে? আর কোন আল্লাহর কাছে চাওয়া থাকবে? যদি এই ইতিকাফে বসার জন্য জাহান্নামের আগুন আমার জন্য হারাম হয়ে যায়, আপনার জন্য হারাম হয়ে যায়, তাহলে আমার আপনার কোন আল্লাহর কাছে আর কোন চাওয়া থাকবে না। বলেন সুবহানাল্লাহ। 2টি কারণ বললাম। 3 নাম্বার কারণ হলো লাইলাতুল কদরকে অনুসন্ধান করতে হবে, লাইলাতুল কদরকে তালাশ করতে হবে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন, আমি প্রথম 10 দিন ইতিকাফে বসতে পারলাম না, কেননা প্রথম 10 দিনের মধ্যে লাইলাতুল কদর নাই। দ্বিতীয় 10 দিন বসতে পারলাম না, কেননা এই যে দ্বিতীয় 10 দিনের মধ্যে কোন লাইলাতুল কদরকে অনুসন্ধান করে পাওয়া যায় না। তারপরে বলেন, আমি এই শেষের 10 দিন লাইলাতুল কদরকে অনুসন্ধান করার জন্য শেষের 10 দিন আমি ইতিকাফে বসলাম।
রব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, এই যে শেষের 10 দিন যে ইতিকাফে বসবে, রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আমি তার জন্য এই 3 নাম্বার দশক, এই 3 দশকের মধ্যে, শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর অনুসন্ধান করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করলেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো প্রথম 10 দিন বসতে পারলাম না, দ্বিতীয় 10 দিন বসতে পারলাম না, তৃতীয় দশকে, শেষ দশকের মধ্যে আমি ইতিকাফে যদি বসতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি এই শেষের 10 দিন ইতিকাফে বসো, রব্বুল আলামিন তোমার এই আমলের বিনিময়ে লাইলাতুল কদর তোমার অনুসন্ধান করা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তারপরে যখন 4th নম্বর পয়েন্টের মধ্যে এসে বলে, 4th নম্বর কারণের মধ্যে এসে বলে, একটি গ্রামের মধ্যে যদি 50টা বাড়ি থাকে, 50টা বাড়ি থেকে যদি 5 জন যদি ইতিকাফের মধ্যে বসে, রব্বুল আলামিন বলেন, যদি এই 5 জন যদি ইতিকাফের মধ্যে বসে, তাহলে এই 5 জনকে উদ্দেশ্য করে গ্রামের 50টি বাড়িতে যতগুলো পুরুষ মানুষ রয়েছে, প্রত্যেকটি আমল নামায়, এই ইতিকাফ বসার আমল নামায়, তার আমল নামায় সওয়াবের ভাগীদার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। 4টি কারণ বললাম। 5 নম্বর কারণের মধ্যে রয়েছে, রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ইতিকাফে বসার জন্য আল্লাহর কাছে মাফ চাইবে, যে ব্যক্তি ইতিকাফে বসবে, তার প্রত্যেকটি গ্রামের মানুষদেরকে ডেকে ইতিকাফে বসার দাওয়াত দিবে। আর ইতিকাফ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শাওয়াল মাসের 4 যখন দেখা দিবে, শাওয়াল মাসের 4 যখন দেখা দিবে, রে গোলাম, রব্বুল আলামিন জানালেন, ও মুসলমান, তোমরা শুনে রাখো, রব্বুল আলামিন বলেন, শাওয়াল মাসের 4 যখন দেখা দিবে, এই দেখার পূর্বে যদি তুমি রব্বুল আলামিনের কাছে দোয়া চাও, ইয়া রব্বুল আলামিন, আমি আপনাকে রাজি খুশি করার জন্য আপনার কাছে ইতিকাফে বসেছিলাম, এই যে 10টি দিন ইতিকাফে বসলাম, এই 10টি দিন যে ইতিকাফে বসলাম, লাইলাতুল কদরকে অনুসন্ধান করার জন্য, তালাশ করার জন্য, আপনাকে রাজি খুশি সন্তুষ্ট করার জন্য আপনার কাছে ইতিকাফে বসেছিলাম, আপনার ঘরে মসজিদের মধ্যে ইতিকাফে বসেছিলাম। রব্বুল আলামিন বলেন, আমি তোমার জিন্দেগীর আমল নামায় সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ইতিকাফে বসার জন্য কবুল করুন। সকলে বলে আমিন।